প্রতিটা রাস্তা আয়নার মতো পরিষ্কার, আঙ্গুল ফলগুলো সেই মিষ্টি। রাস্তার দুই পাশে অরণ্য, ঘাস আর ঘাস, গাছ, আরো কত কিছু। বন্ধুরা, আমার আমার অনেক দূর জার্নি, যে কারণে গাড়িতে টোল ঢুকিয়ে নিই। আহ, এখানকার টোলের সার্ভিস, যার যার টোল সে ঢুকায়, এবং এখানে অটোমেটিক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি সুইজারল্যান্ডের খুব সুন্দর একটা শহরে যাচ্ছি। এই শহরটার নাম হলো স্টাইন আম রাইন। খুব সুন্দর জায়গা। এটা সাফহাউজেনের পরে। আজ আমি আপনাদেরকে এই সুইজারল্যান্ডের বহুরূপী সৌন্দর্য দেখাবো। পাহাড়ের ঢালে কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ফসল করতেছে কৃষকরা। আমার ডান পাশে দেখা যাচ্ছে যে কৃষক কত সুন্দর চাষ করতেছেন, তার মেশিন দিয়ে জমির মাটি উল্টে দিচ্ছে। বাহ, কত সুন্দর, অবাক লাগে দেখতে। পৃথিবীর মধ্যে সুন্দরতম দেশ সুইজারল্যান্ড, এটা সবাই কথায় কথায় বলে। যে আমি যদি একজন প্রেসিডেন্ট হই, তাহলে আমি বাংলাদেশকে সুইজারল্যান্ডের মতো করে ফেলাবো। এটা একটা প্রবাদ বাক্য এখন সমস্ত মানুষের মুখে মুখে। তাহলে এত সুন্দর কেন এই দেশ? আজ আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো সত্যিকারের এখানকার প্রাকৃতিক কত সুন্দর। আমার কাছে এই প্রাকৃতির মধ্যে হারিয়ে যেতে মন চায়। আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের ঢালুর দিকে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আমাদের পরের শহরটির নাম হলো এমব্রাগ। এমব্রাগ খুব সুন্দর একটা শহর। আমরা এমব্রাগ শহরের মধ্যে দিয়ে পরে ভিন্টারটুয়ারের দিকে যাব। যারা সুইজারল্যান্ডে বসবাস করেন তারা তো সমস্ত শহরগুলোই চিনেন, আর যারা দেশের বাহিরে আছেন তাদেরকে আসলে আমি এই দৃশ্যগুলো দেখাচ্ছি। বাস্তব সুইজারল্যান্ড দেখতে কিরকম। কত সুন্দর আঁকা বাঁকা পথ, মন মুগ্ধ করার মতো দৃশ্য। এখান থেকে দেখা যাচ্ছে সমস্ত এমব্রাগ শহরটা। কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে শহরটা দেখতে। হালকা রৌদ্র পড়েছে প্রতিটা ঘরের উপরে, যেমন জল 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 করছে প্রতিটি। সুইজারল্যান্ডের ছোট্ট একটা শহর, মনে হচ্ছে জনহীন। কত সুন্দর পরিবেশ, অবাক লাগছে।
এই রাস্তাটায় দেখা যাচ্ছে কত সুন্দর, দুই পাশে সারি সারি গাছ। আমাদের সামনে এখন একটা রাউন্ড আসতেছে, প্রতিটা রাউন্ডের মাঝখানে ছোট ছোট গাছ দিয়ে ফল ফুল দিয়ে সাজিয়ে রাখা হয় এটা দেখার জন্য। সামনে ছোট ছোট পাহাড় টিলা, কত সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে এই পাহাড়গুলো, এই ছোট ছোট টিলাগুলো দেখতে। রাস্তার দুই পাশে অরণ্য, ঘাস আর ঘাস, গাছ, আরো কত কিছু দেখতে কত সুন্দর লাগছে। তারা এগুলো দেখাশোনা করে, তারা গাছগুলো ঠিক এইভাবে করে ছাঁটাই করে রাখে যাতে গাছগুলো রাস্তার উপরে না আসতে পারে, গাছের পাতা যাতে রাস্তার উপরে পড়তে না পারে। খুব সুন্দর। সামনে সরু রাস্তা, যে কারণে আমরা গাড়ি দ্রুত চালাতে পারছি না। তারপর এখানে সামনে একটু বেঁকা আছে, অনেক গাড়ি অনেক গাড়ি, বুঝতে পারতেছি না কত সময় লাগবে আমাদের। সারি সারি গাছ, সারি সারি ছোট্ট ছোট্ট গাছ, অনেক ভালো লাগে। আমার বাম পাশে যে গাছগুলো দেখতেছেন এগুলো কাজু বাদামের গাছ, এই ডান পাশে যে ছোট ছোট গাছগুলো দেখতেছেন এগুলো কাজু বাদামের গাছ। অনেক সুন্দর দৃশ্য। সুইজারল্যান্ডে অনেক কাজু বাদাম হয়, সুইজারল্যান্ডে অনেক কাজু বাদাম হয়। এগুলো এখানে উচ্চ মূল্যে বিক্রি হয়। তবে এখানকার এই কাজু বাদাম এগুলো কেউ পারেও না, কেউ বিক্রিও করে না, এগুলো পড়ে যায়, মাটিতে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো কেউ নেয় না। চমৎকার। আমার ডান পাশে, হাতের ডান পাশে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এগুলোকে বলা হয় রাস্তার ফুল। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, ছোট্ট ছোট্ট হলুদ, বেগুনি রঙের, অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক ঘর, অনেক সুন্দর মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য, মন মুগ্ধ করার মতো দৃশ্য। বন্ধুরা আমার আমার অনেক দূর জার্নি, যে কারণে গাড়িতে তৈল ঢুকিয়ে নিই। এখানকার তৈলের সার্ভিস, যার যার তৈল সে ঢুকায়, এবং এখানে অটোমেটিক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। চলুন আমরা কিভাবে এখানে তৈল পেমেন্ট করতে হয় বা কিভাবে তৈল ঢুকাইতে হয় আমরা সেই কাজটা করে নিই। বন্ধুরা, আমাদের তৈল ঢুকানোর আগে প্রথম আমাদের পেমেন্ট করতে হবে, তারপর আমাদের তৈল ঢুকাতে হবে। তাহলে আগে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করে নিই। আমাদের দেখতে হবে 2 নাম্বার। এখন পিনকোড দিতে হবে। প্রচুর পরিমাণ গাড়ি, আর এই সময়টা গাড়ি বিশেষ করে থাকবেই, কারণ অফিস বন্ধ হয়ে গেছে, সবাই বাড়ি যাচ্ছেন, যে কারণে রাস্তার উপরে এত গাড়ি।
আমাদের সামনে অনেক গাড়ি, পিছনে অনেক গাড়ি, আমরা মাঝখানে। এদিক সেদিক বাহির হয়ে যাওয়ার মতো কোনো কায়দা নেই। আজকের রৌদ্রগুলো সোনালী রৌদ্র, কত সুন্দর লাগছে রৌদ্রগুলো, অনেক সুন্দর লাগছে রৌদ্রের কালারটা। আজকে রৌদ্রটা যখন গাছের উপরে পড়ে চিকচিক চিকচিক করে। সামনের শহরগুলো দেখেন, সামনের গ্রামগুলো দেখেন, ছোট ছোট টিলা, ছোট ছোট পাহাড়, পাহাড়ের ঢালে ঢালে সুন্দর সুন্দর বাড়ি, এত চমৎকার বাড়ি, দেখতে এত সুন্দর লাগে, মন ভরে যায় এগুলো দেখতে। আমার ডান পাশে হলো একটা মিগ্রো মার্কেট। এই মার্কেটটা বেশি দিন হয় নাই, অল্প কয়েকদিন হয়েছে। এখানে অনেক লোক আসে। এই শহরটাও আগে অনেক ছোট ছিল, অল্প দিনের মধ্যে এই শহরটা অনেক বড় হয়ে গেছে। প্রতিটা রাস্তা আয়নার মতো পরিষ্কার, কত সুন্দর লাগে রাস্তাগুলো। আমরা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ছোট্ট সুন্দর একটা ব্রিজ। কোনো এক সময় আপনাদের দেখাবে ব্রিজের নিচের পানিগুলো কত স্বচ্ছ, কত সুন্দর। সুইজারল্যান্ড সম্পর্কে বলতে বলতে শেষ হবে না। এই সুইজারল্যান্ডে কোনো মরুভূমি তো নাই, সমতল ভূমি নাই। এখানে সব জায়গায় একটু পর একটু উঁচু নিচু উঁচু নিচু অসমতল জায়গা, পাহাড় পর্বতে বোঝায়। এখানে যেই শহরগুলোর মধ্যে বিস্তীর্ণ পাহাড় আর পাহাড়, সেখানে পানির ঝর্ণা, উপত্যকা, গিরিখাত, সুন্দর সুন্দর দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, এবং সেই পাহাড়ের মাঝে মাঝে সুন্দর সুন্দর গাছ, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন এখানকার দৃশ্যটা কত সুন্দর লাগে, চমৎকার, অনেক সুন্দর দৃশ্য। অনেকে বলে যে স্বপ্নপুরী, এটা সত্যিকারেই স্বপ্নপুরী। এখানকার দৃশ্যগুলো সবসময় মনের মধ্যে ভাসে, মনের মধ্যে সাঁতার কাটে, মন চায় শুধু সব জায়গায় ঘুরি, দেখি আর দেখি আর দেখি। আমার বাম পাশে রাস্তার কাজ হচ্ছে, যে কারণে এখানে এক পাশ দিয়ে গাড়ি চলছে। এখন সামনে আমাদের আর বিশেষ করে যানজট নাই, এখন আমরা সুন্দর মতো গাড়ি চালাতে পারবো। আমার বাম পাশে সুন্দর একটা বিল্ডিং করা আছে। যত গাড়ি চালাবো, যত দূরে যাব, কোথাও দেখবেন না রাস্তা ভাঙ্গা আছে, কোথাও রাস্তার উপরে কোনো ময়লা আছে। রাস্তার দুই পাশে কত সুন্দর পরিষ্কার, কোথাও একটা পাতা নাই, রাস্তার আশেপাশে কোথাও একটা পাতা নাই। অনেক গাছপালায় ভর্তি, কিন্তু কোথাও কোনো পাতা নাই। এগুলো কত সুন্দর সার্ভিস এখানে প্রতিটা লোকে দেয়। অনেক ভালো লাগছে। এখানকার রাস্তাটা কত সুন্দর, দুই পাশে গাছ, গাছ আর গাছ, সবুজে বিস্তীর্ণ গাছ, কত সুন্দর। সামনে আমাদের আবার একটা রাউন্ড আছে, সেই রাউন্ড দিয়ে আমরা সোজা যাব, মানে আমাদের দিক সাফহাউজেন।
এই বিস্তীর্ণ জমিটা, বিস্তীর্ণ এলাকা কত সুন্দর দেখেন। মন এবং চোখ যেই দিকে যায় শুধু দেখি আর দেখি, মন ভরে দেখি। কত সুন্দর দেখা যাচ্ছে অনেক দূরে। এখানে একটু সমতল জায়গা আছে। এখানকার কৃষকরাও অনেক খুশি, কারণ তারা এখানে সুন্দর ফসল ফলাতে পারেন। এখানে সুন্দর সুন্দর ফসল হয়। এখানকার কৃষকরা, এই যে আমাদের বাম পাশে ভুট্টো গাছ আছে, এই ভুট্টো গাছ কেটে নিয়ে গরুদেরকে খাওয়ান। এটা গরুদের সুন্দর একটা খাবার, এবং এগুলো খেলে গরুরা অনেক দুধ দেয়। আজকে আমি আপনাদের শুধু এই গ্রামগুলো দেখানোর জন্য বাহির হয়েছি। গ্রামগুলো আপনারা আমার মনে হচ্ছে যে আপনারা আনন্দ করেই দেখবেন আমার মতো। এই আমার ডান পাশে কত সুন্দর ছোট্ট একটা গ্রাম, মনে হয় যে 70 থেকে 80টা ফ্যামিলি আছে, কিন্তু এর মাঝখানে সুন্দর মানে একটা গির্জা বানিয়ে রাখছে। এটা দেখতে কত সুন্দর। এখানে 50 আর সামনে আবার 30 কিলোমিটার। এই যে এখানে ঘনবসতি, একটু ঘনবসতি যে কারণে এখানে গাড়ি 30 কিলোমিটারের বেশি চালানো যাবে না। 30 কিলোমিটার বেশি চালালে শব্দ বেশি হবে, আর হয়তো বাচ্চারা থাকতে পারে, বৃদ্ধ লোক থাকতে পারে, তাদের ঘুমের অসুবিধা হতে পারে, যে কারণে এখানে গতিসীমা কমিয়ে দিয়ে 30-এ নিয়ে আসছে। এবং প্রতিটা লোকে কিন্তু এই নিয়মটাকে মেনে চলে। যে আমার বাম দিকে যে গাছগুলো, এগুলো সব আঙ্গুল ফলের চাষ করা হয়েছে। ওখানে প্রচুর আঙ্গুল ফল হয়। দেখি সামনে কোথাও আমি গাড়ি থামিয়ে আপনাদেরকে আঙ্গুল ফল দেখাবো। সামনে আঙ্গুল ফলা গাছ আছে। বন্ধুরা আমার, আমি এখন এসেছি সেই আঙ্গুর বাগানে। এই আঙ্গুর ফল আপনাদের দেখাবো, যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর আঙ্গুর হয়েছে। এই দেখা যাচ্ছে, এই যে আঙ্গুর ফল। আমি একটা খেয়ে দেখি তো কি অবস্থা। সেই মিষ্টি আঙ্গুর ফলগুলো, সেই মিষ্টি। এবং এই আঙ্গুর ফল দিয়ে, এটা কিন্তু খাবারের জন্য না, এই আঙ্গুর ফলটা বানানো হয়েছে ওয়াইন এবং আঙ্গুরের রস বানানোর জন্য। এই রসটা বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় অতি উচ্চ দামে বিক্রি করা হয়। এটা অনেক মজাদার। বন্ধুরা আমার, স্টাইনাম রাইন প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল। এবং স্টাইনাম রাইন দ্বিতীয় পর্বতে আপনারা দেখতে পারবেন ঐতিহাসিক ঘটনা এবং বিশ্বযুদ্ধের সময় এখানে কোন কোন ধরনের বোম ফেলানো হয়েছিল।